স্যার কন্টিনিউ পড়া কঠিন স্যার, হ্যাঁ এটা কিন্তু কঠিন। মিজান ভাইয়ের সাথে যদি আমি একটু এটা নিয়ে কথা বলি যে আমাদের কিন্তু ওই যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম যে আমাদের একটা ফ্যাটিক বা হচ্ছে একটা স্যাচুরেশনের বিষয় থাকে, যে এক জিনিস বেশি দিন ভালো লাগে না। আমরা কিন্তু ছোটকাল থেকে দেখি যে হরলিক্স কিন্তু এখনো বিজ্ঞাপন দেয় নতুন নতুন ওয়েতে। তার কারণ হচ্ছে হরলিক্স খুব ভালো করে এই জিনিসটা জানে, আমি যত বড়ই ব্র্যান্ড হই না কেন আমাকে নতুনত্ব আনতে হবে। তো এইটা ক্ষেত্রে কিন্তু তারা সাকসেসফুল। সো আপনাদেরও কিন্তু পড়াশোনায় এই ভেরিয়েশনগুলো আনতে হবে, কি বলেন ভাই? অবশ্যই আমি যেটা বলছি, কন্টিনিউ পড়া কঠিন, আসলে পড়াই কঠিন, জন্যই তো সবাই সাকসেস হয় না, এই জন্য সামান্য কিন্তু এই কঠিন কাজকে জয় করে আপনার সফলতার মুখ দেখতে হবে। কঠিন যে কন্টিনিউয়াস ধরে রাখার জন্য আমি বিশেষ করে যা করতাম, দেখা যাচ্ছে পড়াশোনা যখন বিশেষ করে পরীক্ষার আগে, তখন দেখা যেত যে 2 মাসে আমি 4 কেজি ওজন বেড়ে গেছি। বিশেষ করে এই সময় খাওয়া হয় মিষ্টি জাতীয় খাবার বেশি খাওয়া হয়, চা খাওয়া হয় বেশি, দেখা যায় মগ মগ চা পরে একটু চা মানে কন্টিনিউসলি ধরে রাখার জন্য ফ্যাটিক চলে আসলো, তখন চা খাইতেছি, রাইট। অন্য কোনো খাবার নিয়ে আসতেছে, খাবার খাইতেছি, পড়াশোনা করতেছি। মানে এটা আমি কন্টিনিউয়াস আমি যেটা ধরে রাখার করতাম জন্য এটা এরকম। আসলে মানে আমি যেটা করতাম আমি কিন্তু হচ্ছে মানে একটু ওই কমেডি বা ফানি টাইপের কন্টেন্ট আমি একটু পছন্দ করি আর কি। তো আমি হচ্ছে এইগুলা একটু সময় দিতাম আর কি, মানে আর না, আমি মাঝে মাঝে তো গেমস খেলতাম, ছোট সোহাগ গেমস, ভাই মোটু মোবাইলে গেমস, মোটু কিন্তু ওই গেমস থেকে টাইম চলে যেত হ্যাঁ অনেক। মোটু পাতলু এগুলো বলে। শুনে আবার ওরা পড়া বাদ দিয়ে যদি শুরু করে দেয় সারা গেম খেলা। পড়াটাই না অপশনাল, এটা গেমস খেলতেই মানে ওই জায়গাটা কন্ট্রোল থাকতে হবে, রাইট, সেটাই। ওই জায়গাটা কন্ট্রোল অনেকে থাকতে হবে। অনেকে হলো আপনি এটা বলছেন ভাবে যে না এই জন্যই প্রথমে বলে মানে সো ওইটা কেন করতাম, এটা করতাম হচ্ছে যে রিফ্রেশমেন্টের জন্য। একটু diverse মানে আমার ব্রেইনটা ঠিক যেই দিকে কাজ করতেছে তার একেবারে ডিফারেন্ট একটা কিছু ব্রেইনে দেওয়া, যাতে হচ্ছে ব্রেইনটা আবার আগের জায়গায় ফিরে আসে আর কি, প্রিপেয়ার্ড হয় আর কি নতুনভাবে আগের। continuous বেশিক্ষণ পারলে হ্যাঁ ঘন্টা হ্যাঁ হ্যাঁ সো মানে ঘুরে আসলাম, একটু রে- পাই তৈরি করলাম, এই পাইপ তৈরি স্ট্র্যাটেজিটা করলাম, বা নিজের ভিতরে সেট একটু করতে হবে, বারান্দা থেকে ঘুরে আসলাম। সেটাই। কিন্তু বেশি বাইরে চলে গেলে আমার টাইম চলে যাবে। যখন মানে পড়াশোনা করতাম বাইরে কিন্তু যাওয়া যাবে না, রুমের পাশেই একটা বারান্দা ছিল, আমার বারান্দায় আমি ওই টাইমে আমি সবচেয়ে বেশি আমার বারান্দার বাগানের যত্ন নিতাম। ওখানে আমার ফুল গাছ ছিল, বিভিন্ন ফুল গাছ ছিল, দেখতে ভালো লাগতো আর কি। আমার যখন পড়তে বিরক্ত লাগতো আমি গিয়ে একটু বাগানে বসতাম, দেখতাম, ঘুরতাম। এই 10 মিনিট বেশি আবার মানে 1 ঘন্টা পরে যদি 3 ঘন্টা ঘোরাঘুরি করা হয় তাহলে কিন্তু বিপদ। মানে একটা ব্রেক আসতে মনোযোগ বসতেছে না, হ্যাঁ, তাহলে এটাই, এটাই। আমি করি। এটা হলো আপনার প্রথম কথা হচ্ছে যে আপনার ডিটারমিনেশন থাকতে হবে চরম লেভেলে।